নজর রাখবো পরবর্তী খবরে। লক্ষ্মীর ভান্ডারে গাফিলতির খবর তো আমরা বারংবার দেখেছি। লক্ষ্মীর ভান্ডারের পর গাফিলতি এবার অন্নপূর্ণা ভান্ডারেও। পুরুষের অ্যাকাউন্টে ঢুকলো অন্নপূর্ণা যোজনার টাকা। টাকা ঢুকেছে পুরুলিয়ার স্বদেশপ্রিয় মাহাতোর অ্যাকাউন্টে। আধিকারিকের গাফিলতিতে এই ঘটনা বলে দাবি করা হচ্ছে রাজ্যের মন্ত্রীর তরফে। গাফিলতি এবার অন্নপূর্ণা ভান্ডারে। ইতিমধ্যেই আমরা জানি যে রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে এবং তারা যেমনটা প্রতিশ্রুতি দিয়েছিল, লক্ষ্মীর ভান্ডারে 1500 টাকা দেওয়া হতো, অন্নপূর্ণা ভান্ডারে দেওয়া হবে 3000 টাকা। সেই টাকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরুও হয়ে গেছে। তবে লক্ষ্মীর ভান্ডারের পর গাফিলতি এবার অন্নপূর্ণা ভান্ডারে। পুরুষের অ্যাকাউন্টে ঢুকলো অন্নপূর্ণা যোজনার টাকা। টাকা ঢুকেছে পুরুলিয়ার স্বদেশপ্রিয় মাহাতোর অ্যাকাউন্টে। আধিকারিকদের গাফিলতিতেই এই ঘটনা দাবি করা হচ্ছে রাজ্যের মন্ত্রীর তরফে। পুরুষের অ্যাকাউন্টে এবার টাকা ঢুকলো অন্নপূর্ণা ভান্ডারের। একাধিক অভিযোগ সামনে আসছে। অন্নপূর্ণা যোজনার টাকা এবার এক পুরুষের অ্যাকাউন্টে। টাকা ঢুকেছে পুরুলিয়ার স্বদেশপ্রিয় মাহাতোর অ্যাকাউন্টে। আধিকারিকদের গাফিলতিতেই এই ঘটনা দাবি করা হচ্ছে রাজ্যের মন্ত্রীর তরফে। সরকারের গাফিলতির অভিযোগ সামনে আসছে। গাফিলতি এবার অন্নপূর্ণা ভান্ডারে। আপনাদের জানিয়ে রাখবো, লক্ষ্মীর ভান্ডারের টাকা আমরা দেখেছি বহু পুরুষের অ্যাকাউন্টে ঢুকেছে, এরকম ছবি সামনে এসেছে। এবার গাফিলতি অন্নপূর্ণা ভান্ডারেও। আমি গতকালই আমার একটি রঘুনাথপুর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এখানে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। সেই ব্যাংক অ্যাকাউন্টে যখন পাসবুক আপডেট করতে যাই তখন দেখছি যে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা সেখানে জমা হয়েছে। ফলে এটা স্বাভাবিকভাবেই একজন পুরুষের অ্যাকাউন্টে এই টাকা এবং এখানে ফর্ম ফিল আপ করার কোনো প্রশ্নই ওঠে না। এই টাকা যেভাবেই হোক ভুলবশত এই টাকা জমা হয়েছে এবং আমি মনে করি এই টাকা অন্যভাবে যে কোনোভাবেই হোক এসেছে। ফলে এই টাকাকে ফেরত করার জন্যই আমি আজকে এসডিওর কাছে দ্বারস্থ হয়েছি, রঘুনাথপুর সাব ডিভিশনাল এসডিওর কাছে। ওনাকে আমি লিখিতভাবে আবেদন করেছি যে এই টাকা ফেরত নেওয়ার জন্য যা যা প্রসিডিউর সেই প্রসিডিউরগুলো ওনাকে করার বলে আবেদন করেছি। ভেরিফিকেশনে হয়তো গণ্ডগোল আছে, এটা ভালো করে আরও ভেরিফিকেশন হবে। এটার জন্যই তো মানে আমাদের অভিযোগ ছিল যে অন্নপূর্ণা ভাণ্ডার এমনিতেই তৃণমূলের আমলে 3 লক্ষ মানুষ মানে পুরুষরা পেয়েছিল লক্ষ্মী ভাণ্ডার। তো সেরকমই কিছু গলত হয়েছে। যেমন অ্যাকচুয়ালি সরকার বদল হয়েছে, সরকারের নেতামন্ত্রী আলাদা হয়েছে, কিন্তু এখানে সেই অফিসাররা বদল হয় নাই যারা তৃণমূলের কাজ করেছে। জানবো, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শওকত আলী। শওকত, আমরা দেখেছি যে লক্ষ্মীর ভান্ডারে একাধিক গাফিলতির অভিযোগ সামনে এসেছে এবং লক্ষ্মীর ভান্ডার যখন সেই সমস্ত তথ্য আরো যাচাই করা হচ্ছে তখনও, আর এবার অন্নপূর্ণা ভান্ডারেও গাফিলতি। একেবারে আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে পুরুষ মানুষ তাদের অ্যাকাউন্টে কিন্তু একাধিকবার লক্ষ্মীর ভান্ডার টাকা তারা পেয়েছেন। এবার একেবারে বলা যেতে পারে উত্তর চিত্র দেখা গেল পুরুলিয়া শহরের রঘুনাথপুরে। এই পুরুলিয়া শহরের যে রঘুনাথপুরের বাসিন্দা স্বদেশপ্রিয় মাহাতো, দেখা যায় তিনি যখন তার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং তিনি কয়েকদিন আগে যখন সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যখন তিনি যান সেই তার ব্যাংকের যে খাতা সেই খাতা আপডেট করতে, তখন তিনি দেখতে পান তার অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা যোজনা 3000 টাকা জমা হয়েছে। রীতিমতো এই ঘটনা জানাজানি পর একে বলা যেতে পারে জেলা জুড়ে একটা শোরগোল পড়ে গিয়েছে। যদিও ওই ব্যক্তি অর্থাৎ স্বদেশপ্রিয় মাহাতো যার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার যে টাকা ঢুকেছে, তিনি রীতিমতো রঘুনাথপুরের যিনি সদর মহকুমা শাসক তার সঙ্গে তিনি সরাসরি যোগাযোগ করেন এবং যে অ্যাকাউন্টে তার টাকা এসছে অর্থাৎ তার অ্যাকাউন্টে যে টাকা এসছে তিনি সেই জেরক্স সদর মহকুমা শাসক যিনি রয়েছেন তাকে তিনি জমা দিয়েছেন। ইতিমধ্যে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে বিজেপির যেটা অভিযোগ যে এইরকম অভিযোগ যে বিজেপির যে অভিযোগ করছেন তারা, যে এখনো সরকার বদল হয়ে যাওয়ার পরও কিন্তু যারা সরকারি আধিকারিক তাদের গাফলতির কারণে কিন্তু এই ঘটনা ঘটেছে। রীতিমতো এই অন্নপূর্ণা যোজনার টাকা পুরুষের অ্যাকাউন্টে ঢোকায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে পুরুলিয়া জেলাতে। ধন্যবাদ শওকত। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি শওকত আলী।